বিনায়কের মা বাবার ষড়যন্ত্রে বাবলির বৌদি এলো বিনায়কের বাড়িতে। অতিরিক্ত টাকার লোভে বাবলির বৌদি এসেছে বাবলিকে নিয়ে যেতে। কিন্তু বাবলির এই নতুন রূপ দেখে তিনি যেন আকাশ থেকে পড়েন। বাবলিকে প্রথমে চিনতেই পারে না, যদিও বাবলি খুব শেয়ানা। আগে থেকেই শ্বশুর শাশুড়ির পরিকল্পনা বুঝতে পেরে বাবলিও এবার তার বৌদিকে জব্দ করার পরিকল্পনা করেছে। বন্ধুরা, বাবলি সুন্দরী ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বিনায়কের মা সোহেলিয়ার রুচি আসে বিনায়কের ঘরে। বাবলি বিনায়ককে ভেজা কাপড়ে দেখে বিনায়কের মা খুব রেগে যান। বিনায়কের মা বাবলিকে বাজে বাজে কথা শোনাতে থাকে। নির্লজ্জ বেহায়া মেয়ে বলে। তখনই রুচি তার মাকে বলে, আগেই বলেছিলাম এইভাবে ছেলে ছেলে বউয়ের ঘরে ঢুকতে নেই মা। আমার কোনো কথা শুনলে না। এখন প্লিজ ঘর থেকে বের হও। প্লিজ এখন তোমরা সবাই এই ঘর থেকে যাও। ওদেরকে ওদের মতো করে থাকতে দাও মা, প্লিজ এখান থেকে চলো। রুচি বারবার করে তার মা আর বৌদিকে ওখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু বিনায়কের মা কিছুতেই ওই ঘর থেকে সরতে রাজি নন, বরং বারবার বাবলিকে নানান কথা শুনিয়েই যাচ্ছেন। বিনায়কের মা বাবলিকে বলে, ভেজা শরীরে একজন পরপুরুষের সামনে দাঁড়িয়ে আছো, তোমার কোনো লজ্জা নেই তাই না? কি ভেবেছ এইভাবে আমার ছেলেকে বশ করবে? নির্লজ্জ বেহায়া মেয়ে কথাকার। এরপরেই বিনায়কের মা বিনায়ককে বলে, তুই বা এই মেয়েকে সহ্য করছিস কি করে? তুই তো বললি এই মেয়েটাকে ডিভোর্স দিবি বিনায়ক, তবে আজ কেন তুই ওই মেয়েটাকে এভাবে আশকারা দিচ্ছিস? কেন করছিস এমনটা বিনায়ক? তুই কবে কি করে এমন বদলে গেলি রে? তুই তো এমন ছিলি না। এই মেয়েটা তোকে ভিজিয়ে দিল আর তুই ওর কথা শুনলি? তোর যদি কোনো দরকার পড়তো, তোর বাবা ছিল, তোর ভাইয়েরা ছিল, তাদেরকে ডাকতে পারতি, আমাকে ডাকতে পারতি। তা না করে তুই এই মেয়েটাকে আশকারা দিচ্ছিস। বিনায়কের মা খুব রেগে গিয়ে বিনায়ককে ঝাঁকাতে থাকে, কিন্তু বাবলি আর বেশি সময় সেটা সহ্য করে না। বাবলি বিনায়কের মাকে ধমক দেয়। বিনায়কের মায়ের সাথে উচ্চস্বরে কথা বলে, চুপ করুন আপনি, থামুন এবার। কোনো কিছু না জেনে বুঝে তখন থেকে যা খুশি করে যাচ্ছেন। আমাকে না হয় বকছেন, আমার রাগটা নিজের সন্তানের ওপর ছাড়ছেন। আপনি তখন থেকে ওনার হাত ধরে রেখেছেন, ওনার হাত ঝাঁকাচ্ছেন। একবারও কি ভেবেছেন আপনার ছেলের দুই হাতেই ব্যান্ডেজ করা? উনি ব্যথা পাচ্ছেন, আপনি মা হয়ে নিজের ছেলের যন্ত্রণা বুঝতে পারছেন না। ওনার হাতে ব্যান্ডেজ করা, আর হাতের ব্যান্ডেজ ভিজে গেছে, ক্ষতস্থানে জল ঢুকেছে, সেদিকে আপনার কোনো মন নেই। তাই বলছে ওনার হাত ছাড়ুন। বিনায়কের মা তখন কান্নায় ভেঙে পড়ে বলে, এই মেয়েটা আজ আমাকে বলছে আমি নাকি আমার ছেলের কষ্টের কারণ। হ্যাঁ রে বেনু, বাবা তুই কি সত্যিই খুব কষ্ট পেয়েছিস? বিশ্বাস কর, আমি তোকে ব্যথা দিতে চাইনি। এই মেয়েটার রাগ আমি তোর ওপর ঝেড়েছি বাবা, তুই আমায় ক্ষমা করে দে। তখনই বাবলি বিনায়কের বোনকে বলে, তুমি বরং ডাক্তারকে আসতে বলো, ওনার হাতের ব্যান্ডেজ খুলে নতুন করে ব্যান্ডেজ লাগাতে হবে। বিনায়কের মা তখন বাবলিকে বলে, আজ আমার ছেলের এই অবস্থা হয়েছে তোমার কারণে, শুধুমাত্র তোমার কারণে। তুমি আমার অসুস্থ ছেলেটাকে ভিজিয়েছ। তখনই বিনায়ক তার মায়ের ওপরে চিৎকার করে ওঠে। এত সময় বাবলিকে অপমান করলেও বিনায়ক চুপ ছিল। এবার তার ধৈর্যের বাঁধ ভেঙেছে। বিনায়ক তার মাকে বলে, মা চুপ করো প্লিজ। কোনো কিছু না জেনে তখন থেকে ওনাকে অপমান করছো। ওনার মন কুৎসিত নয়, বরং তোমরা যারা এই ধরনের ভাবনা নিজের মনে পুষে রেখেছ, তোমাদের মনটাই কুৎসিত। উনি তো আমাকে বাঁচাতে চেয়েছিলেন মা, আর সেজন্যই উনি নিজেও ভিজে গেছেন। আজ যদি উনি না থাকতেন তো তোমার ছেলে আবারও হসপিটালে ভর্তি হতো। এটা শুনে বিনায়কের মা আরও কষ্ট পান। বিনায়কের মা বলেন, তুই এই মেয়েটার সামনে আমার ওপরে চিৎকার করলি? তুই কি ভুলে গেছিস আমি তোর মা, একজন বাইরের মেয়ের সামনে? বিনায়কের মা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে বাবলি মনে মনে ভাবে, আজ উনি আমার জন্য নিজের মায়ের সাথেও ঝগড়া করলেন। তবে কি উনি মনে মনে আমায় খুব সম্মান করেন? এরপরেই বাবলি খুব যত্ন করে বিনায়কের মাথার ব্যান্ডেজ খুলে দেয়, আবার সেই জায়গায় নতুন করে মলম লাগিয়ে নতুন ব্যান্ডেজ করে দেয়। বাবলি বিনায়কের খুব কাছে চলে এসেছে। এমন এক মুহূর্তে বিনায়ক যেন হারিয়ে যায়, অপলক দৃষ্টিতে বাবলির দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে বাবলিও খুব যত্নে বিনায়কের মাথায় ব্যান্ডেজ করিয়ে দেয়। তারপরে রান্নাঘরে যায় বিনায়কের জন্য খাবার রান্না করতে। এদিকে বিনায়ক মনে মনে ভাবে, এত সময় এইসব কি হচ্ছিল?
আমাদের এতটা কাছাকাছি আসা উচিত হয়নি। যতই হোক ও অর্চি আমার প্রিয় বন্ধুর প্রেমিকা, ওর এতটা কাছে আসা আমার উচিত নয়। এরপরেই বিনায়ক অর্চিকে কল করে বলে, যত দ্রুত সম্ভব আমার বাড়িতে আয়, তোর সাথে কিছু কথা আছে। অর্চি বলে, তুই তো অফিসের দায়িত্ব দিয়েছিস আর আমি এখন অফিসের কাজে ব্যস্ত। বিনায়ক বলে, তবে তোর বান্ধবীটাকে কে সামলাবে? অর্চি বলে, তার বরই সামলাবে। এই বলে অর্চি কল কেটে দেয়। বিনায়ক গভীর চিন্তায় পড়ে যায়। অন্যদিকে বাবলি রান্নাঘরে আসে। বিনায়কের কাছে আসার দৃশ্যগুলো মনে পড়তেই বাবলির কাজে নানান ভুল হতে থাকে। আর এই ধরনের ভুল কাজ দেখে তারাপদা তো অবাক হয়ে যায়। তারাপদা বাবলিকে বলে, আরে আরে কি করছোটা কি? এমন ভুলভাল সব কাজ করছো কেন? বাবলি বলে, কই কিছু না তো, ঠিক আছি। তারাপদ বলে, তুমি আবার এখন রান্নাঘরে আসতে গেলে কেন? বাবলি বলে, তোমার বিনোদার জন্য খাবার বানাবো। এরপরেই বাবলি নিজের হাতে বিনায়কের জন্য খাবার বানিয়ে আনে, যদিও বিনায়ক তখন বাবু হয়ে নিজের ঘরেই বসেছিল। বাবলি খাবার আনতেই বিনায়ক মুখ ফিরিয়ে বলে, আমি খাবার খাবো না। বাবলি বলে, কেন কেন খাবেন না? এতগুলো ঔষধ খেতে হবে আপনাকে, খালি পেটে কি ওষুধ খাওয়া যায় নাকি? আপনাকে এই খাবারগুলো খেতেই হবে। বিনায়ক বলে, আমার 2 হাতেই তো ব্যান্ডেজ, আমি কি করে খাবার খাবো? বাবলি বলে, তো আপনার কি মনে হয় আমি এই ঘরে কেন এসেছি? আপনি যে কাজগুলো করতে পারবেন না, আমি তো সেগুলোই করতে এসেছি, তাই না? আমি নিজের হাতে আপনাকে খাবার খাইয়ে দেব। বিনায়ক বলে, না, তার কোনো দরকার নেই। বাবলি জোর করে বিনায়ককে খাবার খাওয়াতে চায়, কিন্তু বিনায়ক কিছুতেই মুখ খোলে না। বাবলি বলে, আর একবার যদি না করেন তো এক হাতে শক্ত করে আপনার মুখ ধরবো, অন্য হাতে আপনাকে খাবার খাইয়ে দেব। বিনায়ক বলে, ঠিক আছে ঠিক আছে, আমি খাচ্ছি। এরপরেই বিনায়ক ভালো ছেলের মতন খাবার খেয়ে নেয়। বাবলি বলে, খাবার কেমন হয়েছে? বিনায়ক বলে, ভালো। বাবলি বলে, মুখে বলছেন ভালো, আর এদিকে মুখটাকে কালো করে রেখেছেন। সরকার তো এখনও হাসির ওপরে ট্যাক্স বসায়নি, তাই না? তবে আপনি তো কম হাসেন কেন? হ্যাঁ, একটু হেসে হেসে কথা বললে কি হয়? তখনই বিনায়কের বোন আসে বিনায়কের ঘরে। বাবলিকে জোর করে ঘর থেকে টেনে বের করে নেয়। এরপরেই বিনায়কের বোন জানায়, মা বাবার ঘরে গিয়েছিলাম, তখন তাদের একটা ষড়যন্ত্রের কথা জানতে পেরেছি। তোমার বৌদিকে অনেকগুলো টাকা দেওয়া হয়েছে, বিনিময়ে সে তোমাকে এ বাড়ি থেকে নিয়ে যেতে আসছেন। কথাটা শুনে বাবলি একটুও ভয় পায় না। বাবলি বলে, তাই বুঝি? বৌদি বুঝি আমাকে নিয়ে যেতে আসছে? তবে আসতে দাও, কোনো চিন্তা করো না, আমার সব কিছু পরিকল্পনা করাই আছে। এদিকে বাবলির বৌদি আসে, এসেই শরবত, কোল্ড ড্রিঙ্কস নানান বায়না করে। এমনকি সোফার ওপরে পা তুলে বসে, যেগুলো সোহেলির একদমই পছন্দ হয় না। বিনায়কের মা সোহেলিকে বলে, মুখ বুজে সবটা সহ্য করো, ওই মেয়েটাকে বিদায় করতে হলে ইনাকে কয়েকটা ঘন্টা সহ্য করতেই হবে। আগামী পর্বে দেখানো হয় বাবলি যখন তার বৌদির সামনে এসে দাঁড়ায়, তার বৌদি বাবলিকে চিনতেই পারে না। বৌদি বলে, আপনি কে? হ্যাঁ, আমি তো বাবলিকে ডাকলাম। বাবলি তখন চোখ মুখ বেঁকিয়ে বলে, আমি তো বাবলি, তুমি যদি আমাকেই না চিনতে পারো তো এই বাড়ি থেকে নিয়ে যাবে কি করে? এটা শুনে বাবলির বৌদি পুরোই ভ্যাবাচাকা খেয়ে যায়। তো বন্ধুরা, কি হতে চলেছে বাবলি সুন্দরী ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।